তো আমি রসুলের সামনে একটি নাতে রসুল সাল্লাল্লাহু পরিবেশন করছি। তিনি রহমত ছিলেন। আমি এই আয়াতের উপরেই কথা বলেছি, তাকবীরের পর থেকে আপনারা বলেছেন ওই আয়াতের আলোকে এই সঙ্গীতটা আমি পরিবেশন করবো ইনশাআল্লাহ। আমি সবাইকে আমার একটি সাংস্কৃতিক সংগঠন আছে প্রভাতের আলো শিল্পী গোষ্ঠী, প্রভাতের আলো শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাতে চাচ্ছি। আমি একটি নাতে রসুল পরিবেশন করছি। রহমতে আলো নূরে মুজাসসাম, নবী রহমতে আলো নূরে মুজাসসাম, সাহাবীরা আদর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আদর বানায় ওই নবীজির ঘাম, নবী রহমতে আলো রহমতে আলো নূরে মুজাসসাম, সাহাবীরা আদর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আদর বানায় ওই নবীজির ঘাম। শোনো মানব জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, নবী রহমতে আলো নূরে মুজাসসাম। আমার সাথে সবাই গাইতে পারবেন তো ইনশাআল্লাহ? আমাদের নবী হচ্ছেন রহমতে আলম, সারা দুনিয়ার জন্য তিনি রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং তিনি সারা দুনিয়ার মধ্যে তিনি হচ্ছেন আলোক বর্তিতা, তিনি হচ্ছেন নূর। নবী রহমতে আলো নূরে মুজাসসাম, রহমতে আলো নূরে মুজাসসাম, সাহাবীরা আদর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা ওই নবীজির ঘাম। উসমানে হান্নানা নামক একটি খেজুর গাছ ছিল, যে গাছটি ছিল মরা শুকনা। সেই খেজুর গাছে হেলান দিয়ে আমার আপনার প্রাণের রসুল খুতবা দিতেন, খুতবা পেশ করতেন, বয়ান করতেন। আর সেই গাছ রসুলের সোয়াবে স্পর্শ পেয়ে ধন্য হতো। একদিন একজন সাহাবী, তিনি হচ্ছেন একটি কাঠের মিম্বার তৈরি করে আনে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মিম্বারের উপর খুতবা দিতে মনোনিবেশ করেন। কিন্তু ওই মরা গাছ এই নবীর বিরহে, নবীর স্পর্শের বিরহে কান্না শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আর এই নবীর বিরহে মরা গাছ যদি কাঁদতে পারে, নবীর উম্মতরা নবীর জন্য কাঁদে না, ঠিক না বলেন? তাহলে সেই নবীর দরদ ভালোবাসা আমাদের হৃদয়ে থাকার দরকার আছে না নাই? তাহলে আমরা সেটা শুনে শুনে বলি। একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক দেখে যত সাহাবায়ে কেরাম, হতবাক দেখে যত সাহাবায়ে কেরাম, নবী রহমতে